গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ওয়ান্ডার ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা যাবো তারকেশ্বর। তো কি করি সবটুকু কিন্তু তোমাদের দেখাবো। তো ভিডিওতে থাকবে আজকে। তো চলো এখান থেকে শুরু করছি। তো সবে আমরা এখন বেরাবো। তো চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি তো ট্রেন ধরার জন্য। তো প্রচুর পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ, এদিকে চারিদিকে হট্টগোল। তো সবাই বাবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। তো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়বো। তো ট্রেন মোটামুটি ভালোই ভিড় আছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি। তো এখন আমরা যাব হচ্ছে নিমাইতীর্থ ঘাটে। তো নিমাইতীর্থ ঘাটে প্রচুর পরিমাণে ভিড় শুনতে পাচ্ছি এখান থেকেই। তো যাই না কত ভিড় আছে দেখতে হবে, তো তোমাদের নিয়ে যাবো। তো দেখো তোমরা, তো আমরা আগে প্ল্যাটফর্ম থেকে বেরাই। তো তোমরা দেখতে পাচ্ছ বাবার বাড়ি যাওয়ার জন্য লাখো লাখো ভক্ত এসেছে। বন্ধুরা, আমরা কিন্তু এসে গেছি ঘাটের কাছে। তো তোমাদের বলে রাখি, আমরা কিন্তু নিমাইতীর্থ ঘাটে যেতে পারিনি। তো আমরা ভেবেছিলাম নিমাইতীর্থ ঘাটে যাব। তো এত পরিমাণ ভিড় যে আমরা যেতেই পারিনি। আমরা মিনিমাম এই ঘাটে আসতে আমাদের 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। তো কী করবো, আমরা এই ঘাটেই নেমে পড়েছি। তো এটি হচ্ছে নিমাইতীর্থ ঘাটের আগের ঘাটটি। তো আমরা এই ঘাটেই জল ভরবো আর এখান থেকেই স্নান করে নেবো। তো এখন কিন্তু জোয়ার নেই, জোয়ার শেষের পর্যায়ে ভাটা হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু স্নান করে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে কিন্তু জল ভরে বাঘ রেডি করে নিয়েছি। তো এখন আমরা কিন্তু বেরাবো। তো বেরানোর আগে তোমাদের এই যা ঘাটটি দেখিয়েছি, তো বলে রাখি এই ঘাটটি কিন্তু ভালোই বড়। এটা হচ্ছে ঘাটের পাশে একটি মন্দির আছে। তো আমরা চাইলে এখানেও জল ঢালতে পারো। তো আমরা কিন্তু এখান থেকে রেডি করে বাঘ বেঁধে ঠেধে আমরা কিন্তু এখান থেকে রওনা হবো। তো তার আগে তোমাদের একটু আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে কিন্তু এখানকার ঘাট। তো এই ঘাটে কিন্তু অনেকেই দেখছি বাঘ রেডি করছে। তো আমরাও করে নিলাম। তো আমরা কিন্তু এখন বেরাবো। তো এখান থেকেই আমাদের কিন্তু হাঁটা পথ শুরু। তো তার আগে তোমাদের আমি বলে দিই, এখান থেকে আমাদের তারকেশ্বর যেতে হবে। তো জানি না কী হবে রাস্তায়, তো আমাদের যেতে হবে বাবার নাম করে। তো এই হচ্ছে বেরানোর গেট। তো আমরা এখন বেরাবো। তো তোমরা থাকো সাথে, আমরা কি হয় পুরোটি কিন্তু আমরা তোমাদের দেখাবো। আর তোমরা যদি জেনে থাকো এই ঘাটটির নাম কি, তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো আর ভিডিওটার সাথে থাকো, আরও অনেক কিছু এখনও বাকি আছে। তো চলো আগে দেখা হচ্ছে। তো এখান থেকে আগে ভিড় কাটিয়ে বেরিয়ে নিই। মহাদেব দেখ না বাবা ফিরে দে, বাবা তুমি কান্ডারি তোমায়। তো বন্ধুরা, আমরা কিন্তু তারকেশ্বরের সামনাসামনি চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারকেশ্বরের গেট। তো এটা হচ্ছে শ্রাবণী মেলা 2026-এর। তো আমরা কিন্তু বলতে গেলে চলে এসেছি মন্দিরের সামনে। তো তোমরা যারা যারা কিন্তু আসছো তাদেরকে একটা কথা বলে রাখি, যে তোমরা কিন্তু এখানে দুটো লাইন হয়। তো এখানে হচ্ছে এটা স্পেশাল লাইন 100 টাকার। তো চাইলে কিন্তু তোমরা এখানে টাকা দিয়ে তারপরে টিকিট কেটে ঢুকতে পারবে। আর ফ্রি লাইনও আছে। তো তোমাদের বলে রাখি, এখন কিন্তু সোমবার, আমরা দ্বিতীয় সোমবারে গেছি। তো মন্দির কিন্তু সারাদিনই খোলা আছে, কোনো অসুবিধা হবে না। তোমরা চাইলে কিন্তু পুজো দিতে পারো ভালোভাবেই। তো আমরা কিন্তু পুজো দিতে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে ভিড়। তো আমরা কিন্তু পুজো দিয়ে সবেই বেরালাম। তো ফাঁকা বলবো ভুল, প্রচুর পরিমাণেই ভিড় ছিল। তো দেখতে পাচ্ছ তোমরা এদিকে বেরানোর সময় এই অবস্থা, তো ঢোকার সময় কী অবস্থা ছিল তো দেখো তোমরা। আর তোমাদের বলে রাখি যে লেজার শোর ব্যাপারটা, তো শ্রাবণ মাসে লেজার শোটা সোমবার আর রোববার পর্যন্ত অফ আছে। তো তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদের কিন্তু রোববার আর সোমবার বাদে আসতে হবে লেজার শো দেখার জন্য। তো চলো তোমাদের আমি লেজার শোটা দেখাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটি লেজার শোটি। তো কেমন লাগছে লেজার শো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কারা কারা নতুন আমার চ্যানেলে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো এখানে এই ভিডিওটি আমি শেষ করব। তো আর সবাই যাওয়ার আগে কিন্তু হর হর মহাদেব লিখে দেবে। আর তোমরা লেজার শোটি উপভোগ করো। তো চলো।